আজকে আমরা দেখব কিভাবে খুব সহজে এআই ইউজ করে সামার টি-শার্ট ডিজাইন তৈরি করা যায়। সামার টি-শার্ট ডিজাইন তৈরি করার জন্য প্রথমে আমরা যে এআইটা ইউজ করব সেটা হলো চ্যাট জিপিটি। চ্যাট জিপিটির সাহায্যে টি-শার্ট ডিজাইন কোয়ার্টস নেব, কারণ টি-শার্ট ডিজাইন তৈরি করতে হলে অবশ্যই কোয়ার্টসের প্রয়োজন। গুগল ক্রোমে আসার পর চ্যাট জিপিটিতে আসতে হবে। চ্যাট জিপিটি আমার সাইন ইন করা আছে, আপনাদের যাদের সাইন ইন করা নাই আপনারা সাইন ইন করে নেবেন। চ্যাট জিপিটি সাইন ইন করে নিতে হয়, অবশ্যই ভ্যালিড ইমেল দিয়ে সাইন ইন করে নেবেন। হিস্টোরি গুলা দেখতে পাবেন আপনারা, যে আপনারা কি কি করছেন, প্রয়োজনে তখন আবার কোয়ার্ডস গুলা বের করে আপনারা আপনাদের কাজ করতে পারবেন। এজন্য অবশ্যই চ্যাট জিপিটি সাইন ইন করে নেবেন। চ্যাট জিপিটি সাইন ইন করা খুব ইজি, আপনারা আশা করি আপনারা করে নিতে পারবেন। তারপরেও যদি আপনাদের প্রয়োজন হয় যে চ্যাট জিপিটি কিভাবে সাইন ইন করবো তার উপরে একটা ডেডিকেটেড ভিডিওর প্রয়োজন, তাহলে আমি অবশ্যই ভিডিওটা তৈরি করে আপলোড দিয়ে দিব, আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি এখন যে চ্যাট জিপিটির ইন্টারফেসে আসছি এটা হলো চ্যাট জিপিটির 4.0 ভার্সন আপডেট, যেটা নতুন ভার্সন সেটা। এই চ্যাট জিপিটি সাহায্যে এখন ইমেজ আপলোড দিয়ে ইমেজের ডিসক্রিপশন বর্ণনা করা যায় আগের থেকে অনেকটা আপডেট ভার্সন। তাহলে এখন আমরা টি-শার্ট ডিজাইনের কোয়ার্টসের জন্য প্রম্পট দিতে হবে। তাহলে আমি একটা প্রম্পট লিখতেছি, আপনারা আপনাদের মতো করে একটা প্রম্পট লিখবেন। আমি লিখলাম প্লিজ ক্রিয়েট টি-শার্ট ডিজাইন কোয়ার্টস, টি-শার্ট ডিজাইন কোয়ার্টস ফর সামার। এন্টার। এখন আমাকে অনেকগুলা কোয়ার্ডস চ্যাট জিপিটি লিখে দিবে। আমি এই কোয়ার্ডস গুলা থেকে যে কোনো একটা কোয়ার্ডস বাছাই করে আমি নিয়ে নিব। তো জায়গায় অনেকগুলা কোয়ার্ডস আছে, তো আমি একটা নিয়ে নিলাম, সানসিন স্প্রেড অফ মাইন্ড নিয়ে নিব। আপনারা আপনাদের মতো করে যে কোনো একটা কোয়ার্ডস নিয়ে কাজ করতে পারেন, যেটা ভালো লাগে। তো আমি প্রথম যে কোয়ার্ডসটা সেটাই নিলাম, এটা সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে আমি কপি করে নিলাম, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিতে পারে। এখন আমি চলে যাব আইডোগ্রামে। আমার আইডোগ্রাম অ্যাকাউন্ট করা আছে, তার জন্য এটা যে ইন্টারফেস সেটা সরাসরি দেখাচ্ছে। আইডোগ্রামে অবশ্যই আপনাদের অ্যাকাউন্ট থাকতে হবে, আপনারা সাইন ইন করে নেবেন, তাহলে আপনারা কাজ করতে পারবেন। অবশ্যই সাইন ইন করে নেবেন, সাইন ইন করা খুবই ইজি, আশা করি আপনারা পারবেন। তারপরও যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আচ্ছা, আমি যে কোয়ার্সটা কপি করেছি সেটা এই জায়গায় কিবোর্ডের রাইট মাউস ক্লিক করে আমি পেস্ট করে দিলাম, অথবা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করতে পারেন আপনারা, যার যেভাবে ভালো হয়। তো আমি এটার সামনে, এটা তো এই জায়গায় যেটা আমি পেস্ট করছি এটা শুধু কোয়ার্টস, বাট আমাকে একটা প্রম্পটস আকারে লিখে আইডোগ্রামকে দিতে হবে, তাহলে সে একটা সামার টি-শার্ট ডিজাইন আমাকে তৈরি করে দেবে আমি যেরকম চাই। সো আমি এই জায়গায় লিখলাম প্লিজ ক্রিয়েট টিম শার্ট ডিজাইন। এখন এই জায়গা থেকে আমি ইলাস্ট্রেটর সিলেক্ট করব, টাইপোগ্রাফি সিলেক্ট করব,
এবং পোস্টার সিলেক্ট করব। এই জায়গায় লেখা আছে ম্যাজিক প্রমোট, এটা অন করে দিলাম এবং অ্যাসপেক্ট রেশিও যার যেটা ভালো হয় আপনারা সেটা করতে পারেন, সমস্যা নাই। আমি 1.1 দিয়ে দিলাম। এটা পাবলিক থাকবে, প্রাইভেট করতে হলে এদের পেইড ভার্সনটা আমাদের কিনে নিতে হবে। পেইড ভার্সন ছাড়া এটা প্রাইভেট করা পসিবল। সো এখন জেনারেটে ক্লিক করলাম, একটু টাইম নিবে। তারপর আমাদের সামনে 4টা সামার টি শার্ট ডিজাইনের উপর টিপোগ্রাফি টি শার্ট ডিজাইন করে দেবে। খুব সুন্দর 4টা টি শার্ট ডিজাইন করে দিছে। তো আমাদের যেটা ভালো লাগে আমরা সেটাই নিতে পারি, বাট আমার কাছে মনে হচ্ছে যে এই টি শার্টটা নিতে পারে, এই ডিজাইনটা আমরা নিতে পারি, সামার টি শার্ট ডিজাইন। বা আমি যদি চাই এইটার মতোই অল্টারনেটিভ তৈরি করে দিবে, তাহলে আমি এই জায়গায় এসে ক্লিক করে রিমেক্সে ক্লিক করলে পুনরায় সেম ডিজাইনটা সেম রেখে 4টা ক্যাটাগরি আবার দেবে। একটু টাইম নেবে, একটা ডিজাইন আবার আমাদের সামনে প্রেজেন্ট করছে। তো আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে বেটার এই ডিজাইনটা। তো এই ডিজাইনটা আমি ডাউনলোড করে নিলাম। এই যে 3টা আইকন আছে, এই জায়গায় ক্লিক করে ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোড করে নিই। ডাউনলোড হয়ে গেছে। এখন আমি চলে যাব, এটা মিনিমাইজ করে নিলাম। এখন আমি চলে যাব ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরে এসে একটা সাইজ নিতে হবে, ফাইলে আসবো, ফাইলের পর নিউতে আসবো। তো আসার পর আমি সাধারণত ইঞ্চিতে নিয়ে থাকি টি শার্ট ডিজাইন, সাইজ 12x16 ইঞ্চি, হাইট 16, ওয়েট 12 ইঞ্চিতে, এবং RGB কালার হাই 300 DPI এটা নিয়ে নিলাম। এই জায়গায় আপনারা চাইলে যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন। হ্যাঁ, তো আমি লিখলাম সামার টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন, সামার টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন। ডিজাইন দিয়ে দিলাম, ক্রিয়েট। হ্যাঁ, আমার একটা পেজ এখন ওপেন হচ্ছে। এটা হলো অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেস। এখন আমি যে জায়গায় আমার টি শার্ট ডিজাইনটা ডাউনলোড করেছি ওই জায়গা থেকে ডিজাইনটা এখন নিয়ে আসবো। নিয়ে আসার জন্য আমি ফাইলে চলে গেলাম, ডাউনলোড অপশনে আসলাম, আসার পর এই ডিজাইনটা আমি এখন ইলাস্ট্রেটর ওপেন করবো। এখন এটা তো একটা ইমেজ আকারে আছে, এটাকে আমার ভেক্টর বানাইতে হবে। ভেক্টর বানানোর জন্য আমি এটা একটু ছোট করে নিলাম, শিফট আলট্রা চেপে মাউসের কার্সার দিয়ে টেনে ছোট করে নিলাম। এখন এটাকে আমার ভেক্টর বানাইতে হবে। ভেক্টর বানানোর জন্য আমি উইন্ডোতে যাব, উইন্ডো আসার পর ইমেজ ট্রেস নামে একটা অপশন আছে, ইমেজ ট্রেস, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে এই জায়গায় মডেল ব্ল্যাক এন্ড হোয়াইট রেখে প্রিভিউতে ক্লিক করব। এখন এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে, কিন্তু আমার কালারটা চলে গেছে। এই কালারটা আনার জন্য আমি এখন ব্ল্যাক এন্ড হোয়াইটের জায়গায় কালার অপশন সিলেক্ট করে করব, তখন আবার এটা চলে আসবে। ওকে, এটা এখন আমি কেটে দিব। এইটা আমার এখন টোটালি ভেক্টর হয়ে গেছে। এটাতে কাজ করার জন্য এটা আমি এক্সপান্ড করে নিতে হবে। এক্সপান্ডে ক্লিক করে এক্সপান্ড করে নিলাম। এখন আনগ্রুপ করতে হবে, কারণ এটা গ্রুপে আছে। আনগ্রুপ করে এইটা থেকে ব্ল্যাক কালারটা মাউসের কার্সার নিয়ে সিলেক্ট করে ব্যাক বাটন অথবা ডিলিট চেপে ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এখন এইটার ভিতরে কিছু কাজ করতে হবে আমার। যে কাজগুলো হলো, এই জায়গায় দেখা যায় অনেকগুলো ছোট ছোট ইয়ে আছে, এটা আমি কন্ট্রোল প্লাস বাটন চেপে বড় করে দিলাম আমার যে দেখার সুবিধার্থে। এই জায়গায় এই যে এটা এক্সট্রা, এটা আমার কাছে এটা ডিলিট বাটন অথবা ব্যাক স্পেস চেপে আমি ডিলিট করে দিতে পারি এটা। ওকে, এখন আর নাই। এখন এই জায়গায় দেখা যাচ্ছে যে এটা যখন আমি ইমেজ ট্রেস করছি
অনেকগুলা কালার একটু ফ্যাকাশে ফ্যাকাশে মনে হচ্ছে। সো এটাকে আমার কালারটা ঠিক করার জন্য এই জায়গা থেকে ম্যাজিক টুলটা নিব। ম্যাজিক টুলটা নেওয়ার পর আমি এই কালারটার উপরে সিলেক্ট করব। দেখো আমার হলুদ কালার যেগুলো আছে সবগুলা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি আই ড্রপটা নিব। ড্রপটা নিয়ে এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর আবার দেখেন এবার কালারটা কোনো ফাটা ফাটা নাই, একদম ক্লিয়ার কালার হয়েছে। এখন বোঝাই যাচ্ছে না যে এটাকে আমি ট্রেসিং করেছি। সেকেন্ড স্টেপে আমি আবার ম্যাজিক টুলটা নিব, নিয়ে এই কালারটার উপরে ধরে ক্লিক করব। ক্লিক করার পর আবার আইড্রোফারটা নিব, নিয়ে এই জায়গায় এসে এই জায়গায় ক্লিক করব। একদম পারফেক্ট কালার মেশিন। এখন এই জায়গায় আমার কালারটা ফাটা ফাটা নাই, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, কালারটা অ্যাকুরেট হয়েছে। এখন এটাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই। গ্রুপ করার পর আমি চলে আসব অবজেক্টে। অবজেক্টে আসার পর এক্সপান্ড করব, যাতে কোনো স্ট্রোক স্ট্রোক থাকলে যেগুলো আমার ফিল হয়ে যাবে। ক্লিয়ার। এখন আমার ডিজাইনটা কমপ্লিট। এখন ডিজাইনটার জন্য আমার একটা মোক আপ লাগবে, কারণ আমি যখন ডিজাইনটাকে প্রেজেন্টেশন করব তখন অবশ্যই মোক আপে দিতে হবে। এই ডিজাইনটা এখন কমপ্লিট, তাই আমি এখন ফটোশপে চলে যাব, কারণ মোক আপ করার জন্য বেস্ট হলো ফটোশপ। আমি এখন ফটোশপে চলে আসব। ফটোশপে আসার পর আমি একটা ফাইল নিব, নিউ ফাইল। এটা আমার চলে আসলো। এখন আমার মোকআপ লাগবে। মোকআপ গুলা আমার আগে তৈরি করা আছে, মোকআপ গুলা এআই দিয়ে তৈরি। আপনারা যদি চান যে এআই মোকআপ কিভাবে তৈরি করেন, তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি এই মোকআপের উপর ডেডিকেটেড একটা ভিডিও নিয়ে আসব, যদি আপনারা চান কিভাবে খুব সুন্দর সুন্দর এআই মোকআপ তৈরি করে। এখন আমি এই টিক চিহ্নতে ক্লিক করে দেব। এটা হলো আমার টি শার্ট ডিজাইনের জন্য যে মোকআপটা প্রয়োজন, সে মোকআপটা। তো এখন আমি ডিজাইনটা নিয়ে আসব, যে ডিজাইনটা করেছি এই ডিজাইনটা এখন নিয়ে আসবো। এই ডিজাইনটা মাউস কার্সার দিয়ে সিলেক্ট করে পেনে আমি ফটোশপে নিয়ে আসবো, অথবা আপনারা যদি চান কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি দিয়েও, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে আপনারা নিয়ে আসতে পারেন। এখন দেখেন যখন এটা আমি মোকআপ রূপে দিয়েছি, আমার কিন্তু এটা দেখা যাচ্ছে না। এটা কারণ হলো আমার ডিজাইনটা নিচে পড়ে গেছে এবং মোকআপটা উপরে আছে। তার জন্য আমার ডিজাইনটা উপরে নেওয়ার জন্য এই যে রাইট সাইডে ব্যাকওয়ার্ড স্মার্ট অবজেক্ট আছে, এটা দিয়ে টেনে উপরে দিয়ে দিতে হবে। দেখুন এখন ডিজাইনটা আমার উপরে চলে আসছে। এখন কন্ট্রোল টি দিলে এইটাকে আমি ছোট বড় করার অপশন পাবো। তাহলে কন্ট্রোল টি কিবোর্ড থেকে, এখন দেখেন এটা ছোট বড় করার অপশন আছে। এখন এটা কার্সার দিয়ে আমি ছোট বড় করতে পারবো, যেরকম চাই এরকম করতে পারবো। আমি নিয়ে আসলাম একদম মাঝ বরাবর, আমি বসিয়ে দেব। দেওয়ার পরে আমি এই যে টিক চিহ্ন আছে উপরে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এইটা একদম সম্পূর্ণভাবে ফিট হয় নাই, টি শার্টের সাথে সম্পূর্ণভাবে ফিট হয় না। তার জন্য আমি যেটা করব, আমি এই পাশে ডিজাইনের উপর কার্সার রেখে নরমাল লেখা আছে এই জায়গায়, যে আমি এটাকে মাল্টি কালার করে দেব। মাল্টি কালার, যখন আমি এটা মাল্টি কালার করছি তখন আমার ডিজাইনটা মোকাবের সাথে পারফেক্টলি অ্যাডজাস্ট হয়ে গেছে। সো আমার ডিজাইন এখন কমপ্লিট। এখন আমি ডিজাইনটা সেভ করতে হবে। সেভ করার জন্য ফাইলে যেতে হবে। ফাইলে আসার পর সেভ এজ, সেভ এজ আসার পর আমি এই জায়গায় টি শার্টের একটা নাম দিতে হবে। আমার টি শার্টটা ছিল সামার টাইপোগ্রাফি টি শার্ট। সামার টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন।
সামার টাইপোগ্রাফি টি শার্ট। এখন আমি কোথায় সেভ করবো? আমি আপাতত আমার ডেস্কটপে আমি সেভ করে রাখতেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো যে জায়গায় সেভ করে রাখবেন। ক্লিক, এই জায়গা থেকে যে ফিজিটা আমি সিলেক্ট করে রাখবো, সিলেক্ট করে সেভ। এখন এরকম একটা অপশন আসবে, আসার পর সবসময় হাই করে দিবেন। আমি ম্যাক্সিমাম দিয়ে দিছি, হ্যাঁ ম্যাক্সিমামই দিয়ে দিছি, 23 এমবির মতো ফাইলটা হবে। আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমার ফাইলটা সেভ হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ধৈর্য সহকারে আমার এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পর্যায়ক্রমে আমি পার্ট বাই পার্ট টি শার্ট ডিজাইনের বিভিন্ন ক্যাটাগরির উপরে টিউটোরিয়াল নিয়ে আসব, যাতে আপনারা ভালো কিছু শিখতে পারেন। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা ক্লিক করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড দেই বিভিন্ন টপিকসের উপর, বিশেষ করে টি শার্ট ডিজাইনের উপর, তখন আপনারা সাথে সাথে দেখতে পাবেন।